আপনারা বলেন তো আমাদের সমাজে যত প্রকার সমস্যা আছে, যেমন মনে করেন নেশা, তারপর ইফটিজিং, ধর্ষণ, খুন খারাপি, চাঁদাবাজি, এই যে রাস্তায় জ্যামজট, যত সমস্যা আছে বাংলাদেশে, আমাদের রাষ্ট্র যদি 3টা কাজ করে 80% পরিবর্তন হয়ে যাবে। 3টা কাজ কি করতে হবে আমাদের? ভাইয়া প্রথমত হচ্ছে আমাদের সুশিক্ষার দরকার। স্কুল কলেজ ভার্সিটি, স্কুল কলেজ ভার্সিটি সকল মানুষের আমাদের সুশিক্ষিত হতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে নেশা পান, এগুলান যাবতীয় যে স্কুলের মধ্যে স্টুডেন্টরা নেশা পান করে ওগুলান বন্ধ করতে হবে, ওগুলান যাতে নেশা। 2 নম্বরে নেশা। নম্বরে 3 নম্বরে হচ্ছে এই যে সিনেমায় যে অশ্লীল ভিডিওগুলান নাটক ছাড়ে এগুলা পরিবেশের খুব প্রভাব ফেলে, এগুলা খারাপ প্রভাব ফেলে। যে সিনেমা নাটক এগুলোর মধ্যে যে উগ্র জিনিসপত্র মানে পোশাক আশাক এগুলো দেখানো হয়, এগুলো আরও ছেলে মেয়েদেরকে আরও উগ্র করে তোলে। এগুলো বন্ধ করলেই মনে হয় আমাদের সমাজে 90% মানুষ মানে স্বাভাবিক সব কিছু করতে পারবে। নম্বরে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে, স্কুল কলেজ ভার্সিটিতে সুশিক্ষা কায়েম করতে হবে। 2 নম্বরে আপনারা বলতেছেন যে সমাজ থেকে নেশা বন্ধ করে দিতে হবে। এখন স্কুল কলেজে সব জায়গায় নেশা ঢুকে গেছে। হ্যাঁ, ছেলে মেয়ে উভয়ই নেশা করে, উভয়ই নেশা করতেছে এখন। 3 নম্বরে আপনারা বলতে চাচ্ছেন যত প্রকার নাটক সিনেমায় অশ্লীল জিনিস দেখানো হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। ছেলে মেয়েদেরকে এই অশ্লীল নাটক সিনেমায় নষ্ট করতেছে। এই 3টা জিনিস যদি সরকার পরিবর্তন করে তাহলে আমাদের সমাজটাও পরিবর্তন হয়ে যাবে, এটাই বলতেছেন। যে এই 3টা জিনিসের কথা বললো 100% রাইট। এই 3টা জিনিস যদি আমাদের রাষ্ট্র পরিবর্তন করে, 1 হইল সুশিক্ষা, 2 হইল নেশা বন্ধ করতে হবে, 3 হইল অশ্লীল নাটক সিনেমা বন্ধ করতে হবে, তাইলেই আমাদের এই সমাজের আমরা সুস্থ মানুষ, সুস্থ একটি বাংলাদেশ পাবো। এটাই ওনাদের সঠিক অ্যান্সার। আর একটা হলো মোবাইল, এই যে স্মার্টফোন, ছোট বাচ্চাদের 18 বছরের নিচে যারা আছে, স্মার্টফোনের কারণে নষ্ট হচ্ছে না বাচ্চারা। জি জি জি। এটাতে বাবা মাদের সচেতন হতে হবে যাতে করে শিশুরা মোবাইল ফোন কম ইউজ করে, এগুলো অভ্যাস ত্যাগ করতে হবে তাদের হাতে একদম। হ্যাঁ, এখন যাতে তাদের হাতে মোবাইল ফোনটা না দেওয়া হয়, 18 বছরের পর থেকে দিলে সেটা ভালো। ধন্যবাদ আপু, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, তো আপুরা যেটা বললো এটাই হলো সঠিক সমাধান। আমরা যদি এরকম একটি সমাজ গড়তে পারি, আমরা সুন্দর একটি বাংলাদেশ পাবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠতে পারবে। আমাদের এই সমাজে ধর্ষণ, ইফটিজিং, যত প্রকার খারাপ জিনিস আছে কমে যাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।